আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর ঘর জ্বালানি পর ভুলানি রায়বাঘিনী ননদিনী। হ্যাঁ গো বন্ধুরা, তোমরা যেটা বোঝার বুঝে গেছো, আমি সব বুঝে গেছি, আমিও জানি। ইয়েস, এই খবরটা দেব বলেই তো এসেছি তোমাদের সামনে, কিন্তু আমি মুখ দেখাতে পারছি না বলে অনেকের সমস্যা হচ্ছে। কেন সোমা মুখ দেখাচ্ছে না, ভিডিও করছে? ওরে শোন, কিছু জিনিস আছে তো বটেই, সেটা তোরা জানতে পারবি, ওয়েট কর। আমি এত ব্যস্ত আছি তাই তো ভিডিও দিতে পারছি না পর পর ঠিকঠাক টাইমে, তাই কোনো রকমে ভিডিও করে ছেড়ে দিচ্ছি, আপডেট দিচ্ছি যে আমি আছি, সুস্থ আছি, আমি তোমাদের মাঝখানেই আছি। একটু কাজের চাপটা বেড়েছে তাই আমি ভিডিও করতে পারছি না, তাই আমার সামনেও আসতে পারছি না। মানে আমি যে পরিস্থিতিতে থাকছি সেই পরিস্থিতিতেই তোমাদের সামনে এসে ভিডিও করা সম্ভব নয়। কোনো রকমে ক্যামেরার পেছনে ভিডিও করছি, একটু মানিয়ে গুছিয়ে নেবে। তোমাদেরকে আমি একটাই কথা বলি, শোনো বন্ধুরা, এই যে ঠান্ডা এত লেগেছে না, প্রচণ্ড জ্বর, কথা বলতে বলতে কাশি চলে আসছে, সেটা বুঝতেই পারছো। এই যে আমাদের রায়বাঘিনী ননদিনী, আহারে নিজের জালে নিজে ভেসে গেছে বলেই তো এখন তলে তলে চলছে। ঠিক আছে, তলে তলে চলছে, কিন্তু ভাই পাত্তাও দিচ্ছে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ইয়েস, তোমাদের সামনে আমি এই কথাটাই বলতে এসেছি, তলে তলে চলছে রায়বাঘিনী ননদিনী। নিজের জালে তাহলে নিজে ফেসে গেছো তো, প্রমাণ করছো তো, তাহলে প্রকাশ করো। খবর কিন্তু আমি পেয়ে গেছি, তলে তলে চলছে। তোমার মাথা নাকি খুব গরম হয়ে গেছিল, তাই নাকি ভাইয়ের নামে এসব করে ফেলেছো। কাদেরকে বলছো গো? যাদেরকে বলছো তারাও না তোমাকে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ গো রায়বাঘিনী ননদিনী, তোমাকে একদম পাত্তা দিচ্ছে না। তুমি নাকি রাগের চোটে করেছো, তুমি নাকি বুঝতে পারোনি এত দূর জলটা ঘোরাবে। কেটে দিয়েছো, চিড়ে দিয়েছো, খামচিয়ে দিয়েছো, ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়ে চলে এলে। তুমি রাগের মাথায় যদি করতে রায়বাঘিনী ননদিনী, তাহলে কি ভাইয়ের নামে কেসটা করতে পারতে? মিথ্যা কেস, যেখানে কিনা বটির কোপ তোমাকে দেয়নি। তুমি ভেবেছিলে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইকে তো বাড়ির দিক থেকে ফাঁসাবো, সোশ্যাল মিডিয়ার দিক থেকেও ফাঁসাবো, কিন্তু তুমি ভাবতে পারোনি যে আমরা রনের পাশে দাঁড়িয়ে যাব, একদম পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাবো, এটা ভাবতে পারোনি, তাই না রায়বাঘিনী ননদিনী? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখন এই কথাগুলো বলছো, যেখানেই বলো যাই বলো, আমার এতটা বলারও দরকার নেই, জানারও দরকার নেই, কিন্তু তুমি একটু ভেবে দেখো, আমরা কি তোমাকে ছেড়ে কথা বলবো? যে নাটকটা করেছো, যে মিথ্যা ড্রামাটা করেছো, তুমি তো সোশ্যাল প্ল্যাটফর্মে আসবেই, হ্যাঁ তোমাকে তো আসতে হবেই, আর তখনই তো খেলাটা জমবে। বটির কোপের দাগ কিন্তু আমরা দেখতে চাই। এই কথাটা অনেকেই বলছে তুমি একবার এক কথা বারবার বলো না তো। কেন বলবো না? এত বড় রন বটির কোপ মেরে দিল, দাগটা দেখবো না? কত জোর দিয়ে মেরেছে আমাদের রন ভাইয়ের, কতটা ক্ষমতা দেখবো না? বটির কোপ মেরেছে, দেখবো না? কেন দেখবো না? আর রন ভাইকেই বা কেন ছাড়বো? বটির কোপের দাগ দেখে রন ভাইকেও তো বলবো এটা উচিত হয়নি, আমি তো বটির কোপ দেখবই। তারপরে আইসিউতে ভর্তি ছিল বাড়িতে বসে থেকে, আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম ও বাড়িতে বসে আছে ঘাপটি মেরে। আর যে আইডি থেকে ভিডিওটা ছাড়া হয়েছিল সেই আইডি থেকে এই ভিডিওটা ডিলিট হলো কেন? রেখে দিতে পারতো। রায়বাঘিনী ননদিনী এতগুলো ওষুধ খেয়েছে, টপ কাবার নাটক করেছে। তো চলো আরেকটা কথা বলি, এই যে তলে 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 অনেক কিছুই চলছে, কিন্তু আমাদের রন ভাই পাত্তা দিচ্ছে না। কারণ রন ভাই ঠেক খেয়ে না বুঝে গেছে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তাই রন ভাইয়ের মতো জীবন কাটাচ্ছে প্রীতিকে নিয়ে, বেশ ভালো আছে। এখানে আর ঢুকতে যেও না গো আমাদের রায়বাঘিনী ননদিনী, তাহলে অনেক কিছু হয়ে যাবে ইধার উদার। চলো আর কিছুই বলতে চাই না, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত আছি, অনেক লেন্দি বড় ভিডিও করতে পারছি না। আমি শুধু এইটুকুই তোমাদের কাছে আমি আপডেট দিতে এলাম, আমাদের রায়বাঘিনী ননদিনী এখন এটাই প্রচার করছে আমি রাগের মাথায় এগুলো করে ফেলেছি, ভাই আমার ভাই, কিন্তু ভাই পাত্তা দিচ্ছে না, যে করে ও কারোর মাধ্যমে, ডাইরেক্ট নয়। আমাদের রায়বাঘিনী ননদিনী না আবার এদিকে নাই ওদিকে আছে, ডাইরেক্ট কিছু করছে না কারোর মাধ্যমে, কিন্তু ভাই এই যে বুড়ো আঙুলটা ও দেখাতে পারছি না তো, সরি, মানে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে একদম। কেনই বা পাত্তা দেবে? রন কিছু কিছু কথা বলেছে, সেগুলো তো তোমাদের সাথে আমি কালকে শেয়ার করেইছি, তোমরা দেখেছো। কথাগুলোর মধ্যে যুক্তি আছে, মৃত মানুষের তো প্রশংসা শত্রুতেও করে, একদম রাইট কথা। আর যখন মানুষটা বেঁচে থাকে তখন তার কদর নেই। কি বন্ধুরা, ঠিক বললাম তো? এটাই হলো বাস্তব কথা। ভাই বোনের সম্পর্কে নাকি আমিই বেশি ধুনো লাগিয়েছি, আগুন ধরিয়েছি, এটা অনেকেই বলছে। না গো, এই ধুনো আগুনটা এদের আগে থেকেই ছিল। আমি তো শুধু নামমাত্র রনের পাশে দাঁড়িয়েছি, মানে সরি নামমাত্র বলতে আমি এই যে এদের কাণ্ড কারখানাগুলো সবার সামনে প্রেজেন্ট করেছি, আমি তো শুধু উপলক্ষ, নামমাত্র বলে দিলাম, আমি তো উপলক্ষ। আমি বলেছি এই কথাগুলো না বললে তো হবে না। একটা ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছিল, পয়েন্টে না ধরিয়ে দিলে হবে না। একবার বলছে বটির কোপ মেরেছে, একবার বলছে বটির কোপ মারেনি, ও রেগে গেছিলো, কেউ কারোর দিকেই বটি ধরেনি, নিজেদের জানে নিজেদের কথা। এগুলো তো আমি আর তাদের বাড়িতে যে ক্যামেরাবন্দি করিনি, এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের চ্যানেল থেকেই এসেছে। তো সেটাকে আমি বিচার করে সেটাকে এক জায়গায় মানে জড়ো করে ভাবলাম যে এটা ছেলেটাকে ফাঁসানো হচ্ছে, এই কথার মধ্যে কোনো কথাই মিল নেই। মা বোন মিলে, দিদি মিলে ছেলেটাকে পুরো ফাঁসাচ্ছে, তাই ছেলেটার পাশে দাঁড়িয়েছি। আমার ঘাড়ে প্লিজ কেউ বন্দুক রেখো না,
ঠিক আছে। আমি মেয়েটা কিন্তু আলাদা টাইপের, আমিও চাই ভাই বোনের সম্পর্কটা এক হয়ে যাক, এটা অবশ্যই চাই, কিন্তু তলে তলে না করে আমি একটাই কথা বলবো রনের দিদিকে, আমাদের ননদিনীকে একটাই কথা বলবো, তলে তলে না করে সোশ্যাল মিডিয়ার মধ্যেই তুমি কেচ্ছাটা ফার্স্টে তুমি রটিয়েছো, তো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভাইয়ের কাছে ক্ষমা টমা চেয়ে দেখো, তুমি দিদি ভাইয়ের কাছে আর কি ক্ষমা চাইবে, কিন্তু তুমি তো একবার চেয়েছিলে, তো ক্ষমা চাইতে হবে না, ভাইকে ভালোবেসে ডেকে নাও সোশ্যাল প্ল্যাটফর্মে সবার সামনে, তাহলে মানুষও দেখতে পাবে যে না ভাই বোনের সম্পর্কটা এক হয়ে গেছে। জানি ক্ষতটার সাথে একটু টাইম লাগবে রনের, তো যাই হোক সেটা করে নিলেই পারো। আর তুমি বললে না রাগের মাথায় কেউ আঁচড়ে দেয় না, নখ দিয়ে চিড়ে দেয় না, ঠিক আছে, তুমি চেয়েছিলে ভাইকে এইভাবে বার করে দিতে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। চলো আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের রায়বাগিনী ননদিনী নিজের বুদ্ধি নেই, এই নিজের বুদ্ধিতে খেলছে না, খেলছে নিজের পরের বুদ্ধিতে, সেটা আমরা বুঝতে পারছি। তার বোকা বোকা কিছু কাজকর্ম দেখে এই যে থানাতে গিয়ে বলে দিল ভাই আমার কোপ দিয়েছে, মাও বলে দিল, দিয়ে কেস করে দিয়ে এলো। এই যে যখন কেসটা সাজানো হলো, এই যে আমরা যখন সব এক জায়গায় প্রমাণটা করলাম এদেরই ভিডিও থেকে, তখন যদি ওইখানেও সাজায় এইভাবে, তাহলে তো ওখানেই ধরা পড়ে যাবে, তাই না? তাই রনের দিদি বোকা কিছু কাজ করে ফেলছে তার হাজব্যান্ডের কথাতে, এগুলো করো না। নিজের ভাই হয়, বর তো বরের জায়গায়, ভাই তো ভাইয়ের জায়গায়, এইভাবে অপমান করা উচিত না, কারণ তোমার ভাই যথেষ্ট করে তোমাদের জন্য, আজকে তোমার ফেস ভ্যালু তোমার ভাইয়ের জন্যই, ঠিক আছে, এটা মানো আর না মানো। আজকে যেটুকু টাকা ইনকাম করছো তুমি, টাকার অহংকার দেখাও ঠিকই, কিন্তু বেশি দিন না অহংকার দেখাতে নেই। আমাদের রায়বাগিনী ননদিনীকে বলছি, তুমি কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে, এটা তোমার নয়, তাই অহংকার দেখিও না, অহংকার হলো পতনের মূল। তোমার খুব অহংকার আছে আর তোমার খুব ট্যাকস কথা আছে। তো চলো, বলতে বলতে অনেক লেন্দি ভিডিও করে ফেললাম, কি আর করা যাবে, কথা শেষ হয় না, কিন্তু আমি এতটাই ব্যস্ত, তাও ব্যস্তর মাঝখানে একটা করে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কতটা দিন ব্যস্ত আছি, পরের সপ্তাহ থেকে আমি একদম তোমাদের সামনে এসে ফ্রি হয়ে যাব, ছেলের পরীক্ষাও শেষ হয়ে যাবে, অনেক চাপের মধ্যে আছি আমি, বুঝেছো তো বন্ধুরা, তাই আমি সামনে আসতে পারছি না, সবসময় ভিডিও বাড়িতে করতে পারছি না, ছেলে পড়াশোনা করছে, তো এখন ভিডিওটা করে রাখছি, এখন বাজছে রাত্রি 1টা, কালকে সকালের জন্য ভিডিওটা করে রাখলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে পড়াশুনো করে, কারণ আমি ভিডিও করব ডিস্টার্ব হবে, অনেক সমস্যা বুঝতেই পারছো। তো যাই হোক, লাইট জ্বেলে আর ভিডিও তো করতে পারবো না, কারণ আমার বড় শুয়ে পড়েছে। তো চলো পরে কথা হচ্ছে, বলতে বলতে অনেক লেন্দি করে দিলাম। আমাদের রায়বাগিনী ননদিনী তলে তলে না করে সবার সামনে এসেই ভাইকে ডাকো, সবার সামনেই ভাইয়ের কাছে মিটিয়ে নাও, ঠিক আছে, সবার সামনেই যখন কেচ্ছাটা হচ্ছে সবার সামনেই মিটিয়ে নাও, তাহলে মনে হয় ভালো হয়। আর ভাইকে যে অপমানটা করেছো, যে বদনামটা দিয়েছো মিথ্যা, সেটাও বলে দাও, যে রাগের মাথায় করেছি, যেটা পাড়াতে বলছো সেটা ক্যামেরাতেও বলে দাও, কি আর আছে, খবর তো পাচ্ছি, সবাই জানাচ্ছে। তো চলো, তোমাদের পাড়ার লোক সত্যি খুব ভালো, রনকে খুব ভালোবাসে, এটুকু বুঝে গেছে এই কদিনে।